ভূরাজনৈতিক সম্পর্ক বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে গভীর বলেই বিবেচনা করা হয়। এ অঞ্চলে আমেরিকার কৌশলগত মিত্র হিসেবেও রয়েছে ভারতের নাম। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক বেশ চমৎকার, এমন প্রচারও রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসব সম্পর্ককে একপাশে সরিয়ে ভারতের পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এ অঞ্চলে মিয়ানমারের পর ভারতের উপর শুল্ক আরোপের এ হার সর্বোচ্চ। ভারতের চিরবৈরী পাকিস্তানের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক হার 29 থেকে নামিয়ে 19% করা হয়েছে। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে কম শুল্ক হার। পাকিস্তানের শুল্ক হার তুলনামূলক কম হওয়া ভারতের জন্য কূটনৈতিক পরাজয় হিসেবেও বিবেচনা করা হচ্ছে। শুধু শুল্ক হারই নয়, ভারতের পণ্যের উপর বাড়তি জরিমানা আরোপের কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে জরিমানার পরিমাণের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় ভারত জুড়ে বিস্ময় ও হতাশা বিরাজ করছে। শুধু অর্থনীতি নয়, আগামী দিনে ভারতের রাজনীতিতেও এর প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ঘোষণায় তারা বিস্মিত ও হতাশ হয়েছেন। সরকার আলোচনা চালু রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য কেনার উপায় খুঁজছে। প্রশ্ন উঠছে, ভারতের উপর কেন এতটা চটেছেন ডোনাল্ড ট্রাম্প? সে প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া না গেলেও ভারতের উপর ক্ষোভের কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই গত বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পরিষ্কার করেন। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করে তাতে আমার কিছু যায় আসে না। তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে গোল্লায় নিয়ে যাক। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি, তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অবশ্য ট্রাম্প প্রশাসনের বরাতে গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় ভারতের উপর শুল্ক খরচ আরোপের অন্যতম কারণ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক। বিশেষ করে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল ক্রয় করে তা পরিশোধন করে পশ্চিমা দেশগুলোয় রপ্তানি করে রাশিয়ার অর্থনীতিকে সহায়তা করছে ভারত। মার্কিন প্রশাসনের দৃষ্টিতে এটি G7 জোটের রাশিয়ার উপর আরোপিত মূল্যসীমা নীতির পরিপন্থী। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও কড়া ভাষায় ভারতের সমালোচনা করেন। তিনি বলেন, ভারত এখন আর বিশ্বাসযোগ্য কোনো শক্তি নয়। তারা রাশিয়ার তেল কিনে বিশ্ববাজারে লাভে বিক্রি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের পুরো প্রশাসন ভারতের এই ভূমিকার কারণে অত্যন্ত হতাশ। অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা আন্তর্জাতিক আইন অনুসরণ করেই বাণিজ্য করি। ভারতের তেল আমদানি পুরোপুরি বাণিজ্যিক চাহিদার ভিত্তিতে এবং আন্তর্জাতিক নিয়মের আওতায় পরিচালিত হয়। আমরা জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেই না। শুল্কে সর্বশেষ যে পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে তাতে দেখা যায় 50টিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এই অঞ্চলের মধ্যে শুধু ব্যতিক্রম ভারত, যেখানে দেশটির উপর পূর্বে ঘোষিত 25% শুল্ক বহাল রাখা হয়েছে। এটি শুধু অর্থনৈতিক নয়, দেশ দুটির মধ্যে বিরাজমান সম্পর্কের ওপরও বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি আমেরিকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তাতে ভারতীয় নাগরিকদের উপর খড়গ নেমে আসে। এমনকি ভারতীয় অবৈধ অভিবাসীদের দেশটিতে ফেরত পাঠানোর ব্যাপারে আমেরিকার নীতির কঠোরতা প্রত্যক্ষ করেছে দেশটি। তার রেশ না কাটতেই তুলনামূলক উচ্চ হারে শুল্ক আরোপ দুই দেশের সঙ্গে সম্পর্কের একটি নতুন মোড় হিসেবে দেখছেন কেউ কেউ। ভারত এখন কিভাবে পরিস্থিতি সামাল দেবে এমন প্রশ্ন উঠেছে দেশটিতে। তবে এটি ভারতের জন্য খুব সহজ বলে মনে করছেন না বিশ্লেষকরা। আমেরিকা থেকে পণ্য আমদানি বৃদ্ধি করে দেশটিকে খুশি করার চিন্তা করছে ভারত। পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই। সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস, যোগাযোগ সরঞ্জাম এবং স্বর্ণ আমদানি বাড়ানোর কথা ভাবছে ভারত। এতে আগামী 3-4 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি কিছুটা কমবে। তবে তারা বলছে, নতুন কোনো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনা নেই তাদের। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপের এই পদক্ষেপ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন এখন নয়াদিল্লিকে কৌশলগত কিন্তু স্বার্থান্বেষী অংশীদার হিসেবে দেখছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই বাণিজ্যিক চাপানুতর দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বে ফাটল ধরাতে পারে। 2024 সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $129 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশ দুটি প্রতিরক্ষা, প্রযুক্তি ও ভূ-রাজনৈতিক স্বার্থে ঘনিষ্ঠভাবে জড়িত। বিশেষ করে চীনের প্রতিপক্ষ হিসেবে উভয় দেশের অভিন্ন অবস্থান এই অংশীদারিত্বকে আরও মজবুত করেছে। তবে একই সঙ্গে নয়াদিল্লির মস্কোর প্রতি ঝোঁক নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি ক্রমশ কঠোর হচ্ছে। বর্তমানে ভারত চীনের পরে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক এবং এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। যদিও সাম্প্রতিক বছরগুলোয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকেও ব্যাপকভাবে অস্ত্র সংগ্রহ করেছে ভারত। গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী এক মন্তব্যে ট্রাম্প পাকিস্তানের প্রতি কিছুটা সহানুভূতিশীল মনোভাব দেখানোর পর থেকেই ভারতের ভেতরে ক্ষোভ জমতে শুরু করে। এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য এই উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এদিকে ভারতের উপর 25% শুল্ক আরোপের খবরে দেশটির শেয়ার বাজারে প্রভাব পড়েছে। বিশেষ করে পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিংয়ের শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিয়াল গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।